ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে? শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে? দেখো, দানের হিসেব নিয়ে চলে এসেছি। দান, সেই যে দান চেয়েছিলেন, সাহায্য, সত্যি কথা বলতে কি সাহায্য চেয়েছিল সেই যে রাজার কাছে, যে রাজার রাজ্যে দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু সে কাউকে কোনো সাহায্য করতে চায়নি। তার কাছে এক প্রহরী বা এক দারোয়ান চেয়েছিল যে যদি 10,000 টাকা দেন। তাতে রাজা আঁতকে উঠেছিলেন। তারপরে হঠাৎ করে এক সন্ন্যাসী আসেন এবং তিনি তার কাছে খুব একটা অদ্ভুত দান চান। সেই দানটা কি না, 30 দিন ধরে তিনি রাজার কাছ থেকে এমনভাবে দান চাইছেন যে প্রথম দিনে তিনি যা নেবেন দ্বিতীয় দিনে তার দ্বিগুণ হবে, দ্বিতীয় দিনে তার দ্বিগুণ হবে, আবার দ্বিতীয় দিনে যা নিলেন সেটা তৃতীয় দিনে দ্বিগুণ হয়ে যাবে। তো তখন রাজা বলছেন যে আপনি প্রথম দিনে কত চাইছেন তার উপর নির্ভর করছে যে আমি দেব কি না। তো তারপরে কি, এসো তাহলে জেনে নিই দানের হিসাবের দ্বিতীয় পর্ব থেকে। লেখক আমাদের সকলের প্রিয় সুকুমার রায়। সন্ন্যাসী এককাল হেসে বললেন, মহারাজ, ফকিরের কি লোভ থাকে? আমি 20-50ও চাই নে, 2-4 টাকাও চাই নে। আজ আমায় 1 পয়সা দিন, তারপর 29 দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন। শুনে রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। তখন চটপট হুকুম হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুরের হিসাব মতো রাজভাণ্ডার থেকে 1 মাস তাকে ভিক্ষা দেওয়া হোক। সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয়কার করে বাড়ি ফিরলেন। রাজার হুকুম মতো রাজভাণ্ডারী প্রতিদিন হিসাব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয়। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়, 2 সপ্তাহ ভিক্ষা দেওয়ার পর ভাণ্ডারী হিসাব করে দেখলো ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। দেখে তার মন খুঁতখুত করতে লাগলো। রাজামশাই তো কখনো এত টাকা দান করেন না। সে গিয়ে মন্ত্রীকে খবর দিল। মন্ত্রী বললেন, তাই তো হে, এটা তো আগে খেয়াল হয়নি। তা এখন তো আর উপায় নেই, মহারাজের হুকুম নড়চড় হতে পারে না। তারপর আবার কয়েকদিন গেল। ভাণ্ডারী আবার মহা ব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসাব শোনাতে চলল। হিসাব শুনে মন্ত্রীমশাইয়ের মুখের তালু শুকিয়ে গেল। তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাতড়িয়ে বললেন, বলো কি হে, এখন এত? তাহলে মাসের শেষে কত দাঁড়াবে? ভাণ্ডারী বলল, আগে তা তো হিসেব করা হয়নি। মন্ত্রী বললেন, দৌড়ে যাও, এখনই খাজানজিকে নিয়ে একটা পুরো হিসাব করিয়ে আনো। ভাণ্ডারী হাঁপাতে হাঁপাতে ছুটে চলল। মন্ত্রীমশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন। আধ ঘন্টা যেতে না যেতেই ভাণ্ডারী কাঁপতে কাঁপতে হিসাব নিয়ে এসে হাজির। মন্ত্রী বললেন, সব শুদ্ধ কত হয়? ভাণ্ডারী হাত জোড় করে বলল, আগে 1,67,77,215 টাকা 15 আনা 3 পয়সা। মন্ত্রী চটে গিয়ে বললেন, তামাশা করছো নাকি? ভাণ্ডারী বলল, আগে তামাশা করব কেন, আপনি হিসাবটা দেখে নিন। এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল। মন্ত্রী মশাই হিসাব পড়ে চোখ উল্টিয়ে মূর্ছা যান আর কি। সবাই ধরাধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে হাজির করলো। রাজা বললেন, ব্যাপার কি? মন্ত্রী বললেন, মহারাজ, রাজকোষের প্রায় 2 কোটি টাকা লোকসান হতে যাচ্ছে। রাজা বললেন, সে কিরকম? মন্ত্রী বললেন, মহারাজ, সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন, এখন দেখছি তাতে ঠাকুর রাজভাণ্ডারের প্রায় 2 কোটি টাকা বের করে নেবার ফিকির করেছে। রাজা বললেন, এত টাকা দেবার তো হুকুম হয়নি, তবে এরকম হুকুম কাজ করছে কেন? মন্ত্রী বললেন, আগে সমস্তই হুকুম মতো হয়েছে, এই দেখুন না দানের হিসাব। তো ছোট্ট বন্ধুরা, কাল সত্যি সত্যি আমরা দেখে নেব 1 পয়সা থেকে শুরু হয়ে কি করে প্রায়
কোটি মানে 1,67,77,215 টাকা 15 আনা 3 পয়সা এটা কি করে দাঁড়ালো সেটা আমরা জেনে নেব আগামী সপ্তাহে, আগামী পর্বে। ততক্ষণ সকলে ভালো থেকো, আনন্দ থেকো, কেমন? টাটা।